স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় খোকসা কুষ্টিয়া কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাস। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আজকের যে বিষয় আলোচনা হবে তার শিক্ষণফল হচ্ছে শতকরা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। আজকে শতকরা সংক্রান্ত যে সকল সমস্যা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেই সকল সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমরা এক্ষেত্রে পাঠ্য বইয়ে কী কী সমস্যা দেয়া আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই অনুশীলনী 2.2-এর 5 নাম্বার অঙ্কের বিষয়ে আলোচনা করব। 5 নাম্বার আছে, আমরা অঙ্কটা বোর্ডে লিখছি। পাঠ্য বইয়ের অঙ্কটি দেওয়া আছে যে একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখা যাচ্ছে যে ছাত্রীর সংখ্যা দেয়া আছে এবং মোট শিক্ষার্থী সংখ্যা দেয়া আছে। তো আমরা অঙ্কটা যখন সমাধান করব তখন আমরা কিভাবে করব? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রী সংখ্যা 40%। যদি 40% বলতে এখানে বোঝানো হচ্ছে 100 জনে 40 জন। তো 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে 40 জন। আমাদের বের করতে হবে হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে আমাদের এখানে আমরা 40% ছাত্রী যদি পাই, তাহলে ছাত্রী সংখ্যা বের করতে পারলে মোট শিক্ষার্থী থেকে ছাত্রী সংখ্যা বিয়োগ করে নিলে ছাত্র সংখ্যা পাওয়া যাবে। আমরা সেই পদ্ধতিতেই আগানোর চেষ্টা করি। তো 40% বলতে আমরা বুঝি 100 জনে 40 জন।
আমরা অঙ্কটা যতটুকু করেছি সেখানে আমরা লিখেছি যে মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী সংখ্যা 40 জন। এটা কেন লিখতে পারলাম এই কারণেই যে এখানে 40% ছাত্রী রয়েছে। 40% ছাত্রী বলতে বোঝাচ্ছে যে 100 জনে 40 জন ছাত্রী। তাহলে 100 জনে 40 জন বলতে মোট শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে ছাত্রী সংখ্যা 40 জন। তাহলে মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী সংখ্যা 40 জন। মোট শিক্ষার্থী 1 জন হলে ছাত্রী সংখ্যা হবে 40/100 জন। মোট শিক্ষার্থী যদি 500 জন হয় তাহলে ছাত্রী সংখ্যা হবে 40 গুণন 500/100। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে এখানে 40 গুণন 5 5 40 200 জন। এই যে 200 জন আমরা বের করলাম, এই 200 জন হচ্ছে ছাত্রী সংখ্যা। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা পেতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ছাত্র সংখ্যা নির্ণয়ের জন্য যে ছাত্রী সংখ্যা পেয়েছিলাম সেই ছাত্রী সংখ্যাকে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করলাম। মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করলে আমরা পেলাম ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা কতজন হলো? 500 থেকে 200 বিয়োগ করে আমরা ছাত্র সংখ্যা নির্ণয় করলাম 300 জন। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে 300 জন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা 6 নম্বর সমস্যাটা বোর্ডে লিখেছি।
6 নম্বর সমস্যাটা হচ্ছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশ নিয়ে আগে আলোচনা করি। প্রথম অংশে বলা হয়েছে একটি সাময়িক পরীক্ষা হয়েছে, সেই সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর ডেভিড পেয়েছে। তাহলে 900 নম্বরের মধ্যে যদি 600 নম্বর পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটিকে শতকরায় প্রকাশ করলে মোট কত পার্সেন্ট নম্বর সে পেয়েছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা সমাধানের দিকে যাই। তাহলে দেখা যাচ্ছে ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর। 1 নম্বরের মধ্যে কত? 600 বাই 900 নম্বর। আর 100 নম্বরের মধ্যে পেয়েছে 600 গুণন 100 বাই 900 নম্বর। আমরা যখন কাটাকাটি করেছি তখন এই পাশে 0 0 কেটে যাওয়ার পরে নিচে 9 থাকলো, উপরে থাকলো 600। এবার 3 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 3 9, আর এই 3 দিয়ে 600কে কাটলে 200 হলো। তাহলে লবে 200 হলো, হরে 300। এবার এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে দেখা যাবে মিশ্র ভগ্নাংশটি হচ্ছে 66.2/3%। এখানে পার্সেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু শতকরা কত নম্বর পেয়েছে সেটা আমরা নির্ণয় করলাম। এরপরে পরের অংশটা নিয়ে আমরা আলোচনা করব। পরের অংশে বলা হয়েছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মোট আমাদের মোট নম্বর ছিল 900 নম্বর, আর ডেভিডের প্রাপ্ত নম্বর 600। তাহলে
মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাতটি যখন আমরা করেছি তখন মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতের ক্ষেত্রে মোট নম্বর ছিল 900 নম্বর আর প্রাপ্ত নম্বর 600 নম্বর। যখন আমরা অনুপাতে নিয়ে গিয়েছি তখন এটাকে আমরা লঘিষ্ঠ করার জন্য প্রথমে দুই পাশে 0 0 বাদ দিয়েছি। 0 0 বাদ দেওয়ার পরে 9 এবং 6 একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, সেটি হলো 3। 3 দিয়ে ভাগ করলে অনুপাতটি হয়েছে 3:2। 3:2টি একটি সরল অনুপাত হয়েছে। তাহলে আমাদের মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হয়েছে 3:2। তাহলে উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? উত্তর হিসেবে আমরা লিখব যে মোট নম্বর ও মোট নম্বর পেয়েছে সে 66.2/3% এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধান প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি অঙ্কের সমস্যার সমাধান করব। আমরা অপর একটি অঙ্কের সমস্যার সমাধানের চেষ্টা করব। আমরা 7 নম্বর অঙ্কটাই করি। আমাদের সমস্যাটি হচ্ছে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করল, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত কমিশন দিল? কমিশন বলতে এখানে কত টাকা কম দিয়ে সে বইটি কিনেছে। এখন শতকরা কত টাকা কম দিয়েছে সেটা আমরা নির্ণয় করব।
তাহলে মুসান্না কত টাকা কমিশন পেল? আমরা সেটি নির্ণয় করলাম প্রথমে, যে 120 টাকা বইয়ের কভারে লেখা ছিল দাম, কিন্তু কিনেছে 84 টাকায়। তাহলে কতটুকু কম দিয়েছে? কম দিয়েছে 36 টাকা। তাহলে এই যে 36 টাকা কম দিল, 36 টাকা কম দিল কত টাকা করে? 36 টাকা কিন্তু কম দিয়েছে 120 টাকা করে। তাহলে তাহলে সে 120 টাকায় কমিশন পেয়েছে 36 টাকা। তাহলে 1 টাকায় কমিশন পায় 36/120 টাকা, আর 100 টাকায় কমিশন পাবে তাহলে 36 গুণ 100/120। আমরা প্রথমে 0 0 কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে 12 দিয়ে 36কে যদি কাটা হয় 3 12 36, এবার 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30 টাকা। তাহলে 30 টাকা সে কমিশন পেয়েছে কত টাকায়? 100 টাকায়। তাহলে সেক্ষেত্রে তার কমিশন হলো 30%। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যাই হোক, এভাবে তোমরা পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে সমাধান করার জন্য। আগামী ক্লাসে এর পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।